সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড। আজকে আলোচনা করব নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বিমান বাহিনীর একটি বেসামরিক জব সার্কুলার নিয়ে। এখানে বেসামরিক বেশ কিছু পদ আছে, এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন, তবে এগুলো বেসামরিক পদ। এটি আপনারা খেয়াল রাখবেন যে এটি বিমান বাহিনী হলো, এটি কিন্তু সামরিক পদ নয়, কোনো সৈনিক বা এমন কোনো পদ নয়। তো চলুন আমরা দেখে নিই যে এখানে বর্তমানে কি কি পদের নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে অনেকগুলো পদের নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু আছেই, কাজে প্রতিটি আমার দ্বারা পড়ে শোনানো সম্ভব না হলেও আপনারা কিন্তু এখান থেকে যার যে পদে আগ্রহ আছে এবং যোগ্যতা আছে সেটি আপনারা দেখে নিতে পারেন। প্রথমে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 14তম গ্রেডের পদ। এরপর আছে গবেষণাগার সহকারী, এটিও 14তম গ্রেডের পদ। এরপর আছে নকশাকার, গ্রেড 3। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এরপর আছে স্টোরম্যান, মিডওয়াইফ, ফায়ার ফাইটার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এমটিডি, মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার। মিস্ত্রি ক্লাস 1 ইঞ্জিন ফিটার দুটি 15 নম্বর গ্রেডের পদ, তবে একটিতে পদ আছে 7টি আর একটিতে 3টি। আর মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এখানে পদ আছে 19টি। এখানে ভারী বা হালকা যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে। এরপর আছে মিস্ত্রি ক্লাস 1 মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার। এরপর আছে মিস্ত্রি ক্লাস 1 ওয়্যারলেস ফিটার, ইনস্ট্রুমেন্ট ফিটার, এয়ারফ্রেম মেকানিক, আর্মামেন্ট মেকানিক, মিস্ত্রি জেনারেল মেকানিক। এরপর আছে ইলেকট্রিক মেকানিক। এরপরে আছে মিস্ত্রির মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক, ওয়্যারলেস মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেটাল ওয়ার্কার, এগুলোতে অনেকগুলো পদ আছে। এরপর আছে কার্পেন্টার, পেইন্টার, ওয়েল্ডার, বাইন্ডার, প্লাম্বার, অফিস সহায়ক, লস্কর, বাবুর্চি, লস্কর অ্যান্টি ম্যালেরিয়া, লস্কর এয়ারক্রাফট, মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, লস্কর স্পোর্টস মার্কার, মেস ওয়েটার, ওয়াশার আপ মালি, ওয়াটার ক্যারিয়ার, আয়া পরিচ্ছন্নতা কর্মী, লস্কর ফায়ার ফাইটার। চলুন এখানে এবার যে শর্তাবলীগুলো আছে সেটি দেখে নিই। প্রথমেই প্রার্থীর জন্য নির্ধারিত বয়সসীমা 18 জুলাই 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। আবেদনের জন্য যে ওয়েবসাইটে আসতে হবে সেই ওয়েবসাইটটি আমি বলে দিচ্ছি, joinairforce-civ.baf.mil.bd। ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা সেখান থেকে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। এখানেও দেখুন, এখানে দেওয়া আছে, এখান থেকেও দেখে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 18 জুলাই 2022 বিকাল 17 ঘটিকা, মানে বিকাল 5টা পর্যন্ত 18 জুলাই 2022 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এখানে দেখুন যে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে সকল প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন ফি ক্রমিক 1 থেকে 26 পর্যন্ত 100 টাকা এবং 27 থেকে 43 পর্যন্ত 50 টাকা প্রদান করতে হবে। এখানে উল্লেখ্য যে অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ অন্যান্য মাধ্যমের জন্য প্রয়োজনীয় সার্ভিস চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। মানে এটা সার্ভিস চার্জ 2 টাকা 5 টাকা এরকম যাই হোক, সেটা আপনাদেরকে অতিরিক্ত হিসেবে দিতে হবে। আর যেটা আবেদনের ফি 100 টাকার 50 টাকা সেটা কেটে নেবে। তো আপনারা খেয়াল রাখবেন যে 100 টাকা 50 টাকা যেই ফি আপনাদের হোক না কেন, কমপক্ষে যাতে 10 টাকা আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করবেন যাতে সেখানে 10 টাকা হলেও বেশি থাকে। এখানে দেওয়া আছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে এখানে একটি নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আপনারা ফোন করতে পারেন, কিংবা এই যে হেল্প ডেস্কের একটা ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেলেও আপনারা কিন্তু ইমেল করতে পারেন। এই ছিল আজকের জব সার্কুলার। তবে এখানে আসার পরে, এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন আপনারা এই যে অ্যাপ্লাই অনলাইন যেখানে আছে, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে আপনাদের যেই জব গ্রেড বা সেই অনুযায়ী আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। আপনাদের বিভাগ সব কিছু সিলেক্ট করে সেভাবে আপনারা আবেদন করতে পারবেন। এই প্রথম পেজটা পূরণ করার পরে আপনারা প্রসিড ফর পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করে পরবর্তীতে কোনো রিকোয়ারমেন্ট থাকলেও সেটা আপনারা ফুলফিল করবেন। তো এই ছিল আজকের জব সার্কুলার। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তীতে নতুন কোনো চাকুরি বা কর্মসংস্থান বিষয়ক তথ্য নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।